বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পুরো কার্যক্রমই মেইলের মাধ্যমে জানানো হয়েছে আইসিসিকে। গত বছরে 6 অক্টোবর হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন। দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম বড় এ সংস্থার নির্বাচন নিয়ে কম জল খোলা হয়নি। প্রথমে ফারুক আহমেদ আসেন সভাপতি পদে, আবার তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আবার সে ক্রীড়া পরিষদই মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জানায় বোর্ডের সবশেষ নির্বাচনে ছিল চরম অনিয়ম। কমিটি দেখতে পায় যে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং একাধিক সংস্করণ প্রকাশ করা হয়। ক্যাটাগরি 1-এ প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক নির্বাচিত হন। এনএসি থেকে মনোনীত হয়ে আসেন 2 জন। এনএসি ক্রীড়া পরিচালক জানান সব ক্যাটাগরি নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে। সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের তদন্ত কমিটি 8 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং মিস্টার নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে তারা কাউন্সিলর পদ নিশ্চিত করতে পারেন এবং পরবর্তীতে বিসিবি পরিচালক পদে নির্বাচিত হতে পারেন। এটি ক্রীড়া উপদেষ্টা পক্ষপাত এবং প্রভাব প্রতিফলিত করে। এনএসি নীতিমালা 2018 এর 21 ধারা অনুযায়ী বোর্ডের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও 2 জন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন ও আতাহার আলী খান। এই অ্যাডহক কমিটি 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করবে, পাশাপাশি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনা করবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।